আপনি বসুন, একটু ভালো করে বসুন, মাঝে মাঝে 5 মিনিট 10 মিনিট করে দিতে হবে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। এটা চেয়ার নিয়ে আগে আসেন, আগে আসেন, আগে আসুন। তাহলে বক্তব্য শুরু করা যাক নাকি? মানুষ ভালো কথা শুনবে না, বুঝলেন? রাস্তায় বিক্রি হচ্ছে দুধ, কিনতে লোক নাই, আর মদ কোথায় বিক্রি হচ্ছে খুঁজে খাবে। কি বলছেন বলেন? এটা সমাজের অবস্থা। আপনি ভালো মধু বিক্রি করেন, খাওয়ার লোক নাই, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কালো জিরা এবং মধু এই দুটি খায়, মৃত্যু ছাড়া তার কোনো রোগ হবে না। সুবহানাল্লাহ। আধ ঘন্টা পরে বলবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে মধুকে বলা হচ্ছে, কোরআনে মধুকে বলা হচ্ছে শিফাউল্লিন নাস। কি বলা হচ্ছে মধুকে? শিফাউল্লিন নাস। আল্লাহ পাক বলছেন মানুষের সমস্ত রোগের শিফা আছে কোরআনে। বলুন সুবহানাল্লাহ। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। 15 পারা 9 পৃষ্ঠা 2 নম্বর লাইনে 82 নম্বর আয়াত, সূরার নাম বানি ইসরাইল। আল্লাহ পাক শোনাচ্ছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। বিশ্ব মুমিন তোমরা শোনো, মুমিনদের জন্য আমি আল্লাহ কোরআনটাকে মুমিনের জন্য শিফা হিসাবে, রোগের প্রতিষেধক হিসাবে আমি আল্লাহ পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন থেকে উপকার তারাই পাবে, শর্ত হলো যারা মুমিন হবে। এখন মুমিন কারা এটা কে বলবে? জোরে বলেন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। 26 পারা সূরা হুজরাতের 16 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে যে জন্মের পরে মুসলমানি দিলে ওটাকে মুমিন বলো না, কুরবানির সময় গরুর গোশত খাচ্ছে ওটাকে শুধু মুমিন বলো না, বছরে দুবার ঈদের নামাজ পড়ছে ওটাকে মুমিন বলো না। মুমিন হলো সে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আচ্ছা, এখানকার মেয়েগুলো কি কান সব পুড়ে গেছে নাকি? এরা এখানে ভিড় করছে কেন এখানে সামনে? হ্যাঁ, এই স্বামীর কথা মনে হচ্ছে একটাও কেউ শোনে না। স্বামীর কথা শোনে না, আমার মতো পাগলের কথা শুনবে এরা? এখন আপনাদের বউরা, আমাদের মেয়েরা স্বামীর কথা শোনে? কথা বলে না। ওই রাত 10টার সময় চা করে দিতে বলুন তো কেমন দেয় দেখি, বল তুই করে খা, বলবে না? জামা কাপড় এখন স্বামীরা কাচে, রান্না বান্না স্বামীরা করে। মেয়েদের কাজ কি জানেন? শুধু সিরিয়াল দেখা। আপনারা কি বলছেন বলেন? এই যে 7টা থেকে সিরিয়াল শুরু হবে, আর ঈদের সময় ওদের এমন ড্রেস কিনে দিতে হবে। 3 ছেলের মা এমন ড্রেস পরে রাস্তায় বার হয়েছে যে 70 বছরের লোকের স্বপ্ন তো শুরু হয়ে গেছে, এমন সর্বনেশে পোশাক পরেছে। এখন মেয়েদের অবস্থা এটাই, স্বামীর 4 পয়সা দাম দেয় না। একটা দুটো মেয়ে যা ভালো আছে, যাদের বাড়িতে দ্বীন ইসলাম ছিল, যাদের বাপ নামাজি পরেশগার দিনদার মুত্তাকি, সেই বাড়ির মেয়ে কটা যা ভালো আছে, বাদ বাকি সব হাট জানালো বসে আছে, হাট জ্বালায়। আমি দেখছি তো অবস্থাটা এখানে। আল্লাহ পাক শোনাচ্ছে মোমেন কাদের বলে শোনো। তুমি গরুর গোশত খেয়েছো, তুমি বলছো মোমেন না। বছরে দুবার নামাজ পড়েছো, মোমেন না।
তুমি মিলাদ দিয়েছো বাড়িতে, মোমেন না। মোমেনের সংজ্ঞাটা তুমি কোরআন থেকে শোনো। কাকে বলে? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। মুমিন হলো তারা আল্লাহর উপরে ঈমান এনেছে যারা, তারপরে রাসূলের উপরে ঈমান এনেছে যারা। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে ঈমান আনার বিষয়ে আর কোনো সন্দেহ থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আনার পরে আর কখনো সন্দেহ পোষণ করে না। আল্লাহ পাক তারপরে শোনাচ্ছে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম। ঈমান আনার পরে আল্লাহ তার যে সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, জমি দিয়েছে, অর্থ দিয়েছে, আল্লাহ রাস্তায় জান এবং মাল খরচ করে যারা, ঈমানের দাবিতে প্রকৃত মুমিন হলো তারা। টাকা আমরা খরচ করি বিপদে পড়লে, দান তখন আসে, সুখে দান করতে চাই না। যখন ছেলে অসুখ হবে তখন দোয়া করবে রব্বানা ছেলে সুস্থ হলে এবার টাকা দেব, ছেলে অসুস্থ থেকে রোগ মুক্তি পেলে এবার মাদ্রাসায় দান করব। আয় আল্লাহ বিপদ থেকে বেঁচে গেলে দুটো রোজা করে দেব, বিপদ থেকে বেঁচে গেলে ইতিম মিসকিনদেরকে খাওয়াবো। অথচ আল্লাহ পাক শোনাচ্ছে তোমার পাশে গরিব আছে, তোমার পাশে ইতিম আছে, বিধবা মা আছে, ইতিম মিসকিনকে তুমি খাও, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। আপনাদের গ্রামে দুটো একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান হয়, হ্যাঁ না বলেন? গরিব মানুষের বাড়িতে বিয়ে হলে তখন ধনী মানুষ দাওয়াত পায়, ধনী মানুষের বাড়ি বিয়ে হলে গরিবকে কখনো ঢুকতে কেন দেয়া হয় না? কারণ গরিব মানুষ কখনো বড় গিফট আনতে পারবে, কথা বলে না? এটা হচ্ছে সমাজের বঞ্চনা। গরিব মানুষের কাজে লাগাবে তখন বাপ মরে গেছে, গোসল দেবে কে? ও হারাম করে এমন তৈরি হয়েছে, জীবনে নামাজ শিখিনি, জীবনে কোরআন শিখিনি, আলেমদের কাছে কখনো বসেনি, আলেমদের মজলিসে কখনো যায়নি, নিজে গোসল করতে জানে না, নিজে কাপড় কিভাবে পরে সেটা জানে না। এখন বাপ মরে গেছে, বাপ মারা গেলে গোসল দিতে হবে, কিভাবে গোসল দেবে এটা জানে না। এবার খোঁজ করছে পাড়ায় গোসল দেয় কে, তাকে ডেকে আনো। বলুন, বাপের সম্পত্তি ছেলে খাচ্ছে, বাপের জমি জায়গাগুলো ছেলে ভাগ করে নিচ্ছে, বাপের পুকুরগুলো ছেলে ভাগ করে নিচ্ছে, বাপের পুকুরের মাছগুলো ছেলে খাচ্ছে, আর বাপ মরে গেছে রাত 12টার সময় গোসল দিচ্ছে, তারপর দিন সকাল 8টার সময়। এই 8 ঘন্টা 12 ঘন্টা বাপকে নাপাক ফেলে রেখেছে, কারণ ছেলে গোসল দিতে জানে না। এটা সমাজে ঘটছে না ঘটে না? এর জন্য দায়ী কি আমরা নই? আমরা আমাদের ছেলেদের যদি কোরআন না শেখাই, আমরা আমাদের ছেলেকে মাদ্রাসায় মক্তবে, মসজিদ ভিত্তিক মক্তবে যদি ছেলেকে কোরআন না শেখাই, আমার সন্তানটাকে যদি গোসল না দেওয়া শেখাই, তাহলে আমাকে মরণের পরে নাপাক হয়ে পড়ে থাকতে, জোরে বলেন, হবে। আর যদি কোরআন শিক্ষা দেন মক্তবে, ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, কিন্তু ছেলে যদি কোরআন জানে, বাপ মারা যাওয়ার পরে সাথে সাথে ছেলে আগে গোসল দেবে, দেবে না? দেবে না? তো নিজেই তো নাপাক হয়ে পড়ে থাকার চিন্তা ভাবনা করেছি। এখানে 4-5টা কমিটির ছেলে দাঁড়ান, মেয়েদের আসলে এদিকে পার করে দেবেন, ছেলেদেরকে ওদিকে দিয়ে দেবেন, একদম ওদিকে ঢুকতে দেবেন না। 4-5টা ছেলে শুধু খালি লাঠি হাতে করে নিয়ে দাঁড়ান, দেখবেন কেউ সাহস পাবে না। আমার মাদ্রাসায় জলসা হয়, আমি ডেট বলে দেবো, অনলাইনে বলে দেবো, আপনারা খবর পেয়ে যাবেন। একটা মেয়ে যদি দেখাতে পারেন তোমার কানটা কেটে নিয়ে চলে আসবেন চাম্পাড়ি থেকে, যে হ্যাঁ আব্দুল্লাহ জুবের মিথ্যা কথা বলেছে, কান কেটে নিয়েছে। কয়েক হাজার লোক বসে থাকবে। সিস্টেম আছে ভাই, সিস্টেম আছে। পাড়ার ছেলেগুলোর ইচ্ছা আছে কিন্তু মানুষ করতে দেয় না। এই যে আমি একটু আগে বললাম যে ছেলেরা যদি বলে দোকান বসাতে দেবো না, হাফ নাফরমান চাঁদা দেবে না। এই আমাদের মেয়েরা ঘুরবে, আমার শালি আসবে, আমার দুলাভাই আসবে, ভাড়া ভাইয়ের মেয়ে আসবে, তাদের ঘুরবে, তাদের একটু চেহারা লোক দেখবে না। 4-5টা ছেলে কমিটি শুধু হাতে লাঠি নিয়ে দাঁড় করে দেবেন জলসায়, কিভাবে লোক মেলায় ঢোকে দেখি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। তো আল্লাহ পাক কি শোনাচ্ছে? প্রকৃত মুমিন ব্যক্তি সে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনেছে যারা, আর ঈমানটা আল্লাহর উপরে পরিপূর্ণ আনতে হবে। হাফ ঈমানের কোনো দাম নাই।
হাফি মানের কোন আফাতু উমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকুফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এই বক্সের আওয়াজটা হচ্ছে ভাই? হয় না? ওই বক্সটা একটু আমাদের ঘুরে দিন তো, সাউন্ডের অবস্থাটা খুব, ওই উপরের বক্সটা একটু হালকা দিকে ঘুরে দিন। এক নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 85 নম্বর আয়াত, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ পাক শোনাচ্ছে আফাতু উমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকুফুরুনা বিবাদ। বাস ঠিক আছে বাবা, ঠিক আছে, আরেকটু সামান্য ঘুরে দিন, বাস ঠিক আছে। আল্লাহ পাক বলছে, বান্দা আমি যে কোরআন পৃথিবীতে তোমাদের উপর পাঠিয়েছি এটা পরিপূর্ণ যদি না মানো, যেটা সুবিধা হবে মেনে নেবে। 5 ওয়াক্ত নামাজ তুমি কোরআন শরীফ থেকে পড়লে, অথচ কোরআনে আমি আল্লাহ তোমাদেরকে হালাল ব্যবসা করতে বলেছি। হালাল ব্যবসা যখন করবে না, হারামের দিকে যখন হাত বাড়াবে, আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিটা লাঞ্ছনা এবং অপমানিত তোমাদের করে ছাড়বো। কোথাও শান্তি পাবে না, টাকা থাকবে, পয়সা থাকবে, সম্মান কিন্তু তোমার জীবনে থাকবে না। বললো হুজুর পরিপূর্ণ কোরআন মানলে কি হবে? পরিপূর্ণ কোরআন মেনেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরিপূর্ণ কোরআন মেনেছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরিপূর্ণ কোরআন মেনেছিলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরিপূর্ণ কোরআন মেনেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা এমন নবীর কাছাকাছি হয়ে গেল, আল্লাহর নবীর ইন্তেকালের পরে এই সাহাবারা আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার করছিলেন, নবীর একটা টার্গেট ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ। কি টার্গেট? তাড়াতাড়ি বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা শুনে আবু জাহেলের মাথা খারাপ। আচ্ছা, এই শব্দের মধ্যে কি লুকিয়ে আছে বাবা? লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল, আমাদের সমাজে কি দেখতে পাই? থাক, বিড়াল ভালো জিনিস, আসুক 2-4টে বিড়াল আসুক। এই বিড়ালের নামে নবীর একটা সাহাবা আছে, জানেন? এই দেখো, জানে না? আবু হুরায়রা। উনি একদিন এই আস্তিনে বগল দাবায় করে বিড়াল নিয়ে নবী বক্তব্য করছে, শুনছেন। কি বুঝলেন? আচ্ছা, বিড়ালকে যদি এরকম কাপড়ের মধ্যে রেখে দিই, ও থাকবে? 5 সেকেন্ড 10 সেকেন্ড থাকবে, তারপরে বার হয়ে পালাবে না। নবী বক্তব্য করছে আর বিড়াল ঝাঁপ দিয়ে নবীর সামনে পড়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে সাহাবাদেরকে নিয়ে একটু জোকস করতেন, তবে সেটা মিথ্যা কথা নয়। মাঝে মাঝে একটু সাহাবাদের নিয়ে একটু মানে মজা করতেন। তো নবী বললেন, তুমি বিড়ালের বাবা। এটা আরবিতে হলো আবু হুরায়রা। সেদিন থেকে ওই সাহাবার নাম হয়ে গেল আবু হুরায়রা। বলুন সুবহানাল্লাহ। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটা ছেলেদের মধ্যে সবচাইতে বেশি হাদিস হযরত আবু হুরায়রা বর্ণনা করেছিলেন। জোরে বলেন। নবী আরেকটু মাঝে মাঝে জোকস করতেন। কি রকম? অনেক দূর থেকে একজন আগন্তুক মুসলমান এসে নবীর কাছে বলছে, আল্লাহর নবী আমার একটা উট দিন। ধরুন এখন একটা স্করপিও গাড়ি বা একটা 4 চাকা গাড়ি, এটা আমাদের জন্য খুব সম্মানজনক এবং গাড়ি নিয়ে আমরা সফর করতে পারি। তো সেই যুগে একটা উট পাওয়া মানে ধরুন একটা স্করপিও পেয়ে গেছে। কি বুঝলেন? মরুভূমি জাহাজ। নবীর কাছে বললেন, হে আল্লাহর নবী আমার একটা উট দিন, উট। নবী বললেন, ঠিক আছে, তোমাকে একটা বাচ্চা উট দেওয়া হবে। মনে করছে বাচ্চা উট নিয়ে কি করবো? আমি চাইছি একটা বড় উট, উটের পিঠে সফর করে, উটের পিঠে আমি মানে চড়ে আমি সব জায়গায় যাব। তো আল্লাহর নবী আমাকে নিয়ে কি খেলা করছে নাকি? আবার বলছেন, আল্লাহর নবী আমাকে একটা উট দান করুন। নবী বললেন, তোমাকে একটা উটের বাচ্চা দেওয়া হবে। শুধু বললে আশ্চর্য ঝামেলায় পড়ে গেছি তো, আমি উট চাইছি আর উটের বাচ্চা দেবে বলছে। 3-3বার যখন নবীজি বললেন, সাহাবা বললেন, হে আল্লাহর নবী উটের বাচ্চা নিয়ে কি করব? আমার নবী বললেন, শোনো, যে উটটা দেব সেটা বড় উট, সেটাও একটা উটের বাচ্চা। সুবহানাল্লাহ।
আমার নবী সাহাবাদেরকে নিয়ে এইভাবে কথাগুলো বলতেন। আরেকবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবা মদিনার মসজিদে আজান দিতেন, কালো, ঠোঁটগুলো ফোলা, মাথার চুল কোঁচকানো, নাক মোটা, দেখতে একদম ভালো না। কি নাম হতে পারে বলুন তো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আজানটা আল্লাহর আরশে পৌঁছে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা নবীর! আহা হা। যুবক, ইসলামের জন্য প্রচুর মার খেয়েছে, প্রচুর মার খেয়েছে। এই কলেমার জন্যই মার খেয়েছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মোরগ জবাই করছে। আমার নবী বললেন, ওই দেখো মুয়াজ্জিন মুয়াজ্জিনকে জবাই করছে। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা, কথার মধ্যে কি লুকিয়ে আছে? বেলাল হলো মদিনার মুয়াজ্জিন, আর আল্লাহর নবী বললেন, মোরগ যখন বাঁক দেয়, মোরগ যখন ডাকে, তোমরা মোরগকে গালাগালি করো না, কারণ মোরগ আল্লাহর বাণী শোনায়, আজান দেয়। ছেলেরা বলবে এমন হচ্ছে আসার সময় এ কাটিয়াহাট থেকে গাঁজা টেনে তবে এসছে। মোরগ কোনোদিন আজান দেয়? মোরকের ভাষা আপনি বোঝেন না, কিন্তু কে বোঝে? ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাক বলছেন, গাছ আমার জিকির করে, মাছ আমার জিকির করে, পাখি আমার তাসবিহ পড়ে, মাটি আমার তাসবিহ পড়ে, পৃথিবীতে যা কিছু আছে সবাই আমার তাসবিহ পড়ে। তাদের তাসবির ভাষা বোঝার মতো ক্ষমতা তোমাদের আছে। গাছের পাতাগুলো আল্লাহ তাসবিহ পড়ে, পুকুরের মাছগুলো আল্লাহ তাসবিহ পড়ে, সমুদ্রের পানিও আল্লাহ তাসবিহ পড়ে। সে ভাষা তোমরা বুঝবে না, তাদের ভাষা যিনি বোঝেন তিনি হলেন রব্বানা। জোরে বলেন। তারা কিভাবে জিকির করে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাদা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এটা সূরা আল ইমরানে আল্লাহ পাক শোনাচ্ছে, পৃথিবীতে অনেক প্রাণী আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করে। যেমন কে ঘোড়া কিন্তু কখনো শোয় না। ঘোড়া শোয় কোনোদিন দেখেছেন? আপনার ঘুম লাগলে দাঁড়িয়ে ঘুমান না বসে না শুয়ে। মানুষ ঘুম লাগলে শুয়ে শুয়ে ঘুমায়, কিন্তু ঘোড়া এমন একটা প্রাণী আল্লাহর ঘুমের সময়ও দাঁড় করিয়ে ঘুম পাড়ায়। সুবহানাল্লাহ বলেন। গরু দাঁড়িয়ে থাকে। পৃথিবীর যত দাঁড়ানো প্রাণী থাকে আল্লাহ পাক বলছে এই প্রাণীগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জিকির করে। অনেক প্রাণী আছে আবার বুকে হেঁটে চলে, যাদের বলা হয় সরীসৃপ প্রাণী। দেখেছেন না? সাপ আছে, আর কে আছে? কুমির আছে, আর কে আছে? টিকটিকি আছে। এরকম যত সরীসৃপ জাতীয় প্রাণী রয়েছে এরা কিন্তু ওই অবস্থায় আল্লাহর জিকির পাঠ করে। কেউ বসে বসে আল্লাহর জিকির করে, কেউ শুয়ে শুয়ে আল্লাহর জিকির করে, হাঁটতে হাঁটতে আল্লাহর জিকির করে, চলতে চলতে আল্লাহর জিকির করে। পাখিগুলি রাত্রে বেলা যখন বাসায় ফেরে, ভোরের আজান হয়ে গেলে কিচির মিচির করে পাখিগুলো পার হয়ে চলে যায়। আল্লাহ বলছে ওরা আমারও জিকির করতে করতে বাসা থেকে বার হয়। পাখি জিকির করে বলে কোনো পাখি ক্ষুধার্ত অবস্থায় থাকে না। আর আমাদের জিকির নাই বলে চার বাপ পয়ে খাটছে, অথচ ইনকাম নেই, বরকত নাই। বাপ ইনকাম করে, বড় ভাই ইনকাম করে, ছেলে ইনকাম করছে, নাতি ইনকাম করছে, তারপরে মাসের শেষে কয়েক হাজার টাকা দেনা ঋণ। কেন? আমাদের মধ্যে আল্লাহর জিকির নাই, তাসবিহ নাই, আল্লাহর প্রশংসা নাই। খাচ্ছে বিসমিল্লাহ বলে না, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলে না। গরুর মতো খায় আর গাধার মতো ঘুমায়। গাধার ঘুম দেখেছেন? গাধার ঘুম দেখেন নাই? গরুর মতো খাচ্ছে মানে কি? হালাল কি হারাম গরু কখনো দেখে না। আচ্ছা, গরুকে মাঠে ছেড়ে দিলে ও যখন ঘাস খাবে, মালিকের জমির ঘাস না ওর অন্য শত্রুর ঘাস না কার জমির ঘাস, গরু কোনোদিন দেখে খাবে? বলেন।
খাবে না। ছাগল ছেড়ে দিন, কার বাগানের ফসল ও দেখবে না, কার বাগানের উচ্ছে খাচ্ছে, কার বাগানের ভালো সবজি খাচ্ছে, কার বাগানের ভালো রকম ওলকপি, পাতাকপি, ফুলকপি গুছিয়ে মেরে দিচ্ছে, কারণ ওর নাম হচ্ছে ছাগল। ও হালাল কি হারাম ও জীবনে যাচাই বাছাই করার চেষ্টা করে না। আজ আমাদের মুসলমানদের খাবারটা পুরো একদম এই গরু ছাগল জানোয়ারের মতো হয়ে গেছে। একটা সুদখোর যদি দাওয়াত করে, সুদখোরের বাড়িতে মিলাদ হবে, 40 দিনের দিন খানা হবে, আব্দুল্লাহ জুবাইরকে বললে 10,000 দেবো, আমি বেলাবেলি চলে আসবো না। জোরে বলেন। আর এটা আমার বিরুদ্ধে বলছি, আপনাদের তো বলছি না, অসুবিধা হওয়ার কথা নয়। আমার যদি 12,000 টাকা দেবে বলে, বিকাল বেলা দেখবেন হারাম করে সে বসে আছে দুটো খাবে বলে। জানি সুদখোরের নামে যদি মিলাদ পড়ে দোয়া করি, ও জান্নাতে যাক জাহান্নামে যাক দেখার দরকার নাই, মাল কিন্তু ভিতরে কিছু। জোরে বলো। দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি, পাঁচ হুজুর রহমতুল্লাহ আলাইহি, বসিরহাট আল্লামা রহমতুল্লাহ আলাইহি, রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি হারাম করের বাড়ি বেনামাজির বাড়িতে কখনো দাওয়াত খেত। একজন খালি দাঁড়িয়ে বলুন বসিরহাট হুজুর বেনামাজির বাড়ি খেয়েছিল, দাঁড়িয়ে শুধু বলুন। কখনো দাওয়াত খেত না। আজকের আমাদের দোয়া কেন কবুল হয় না? আজকে কেন আমাদের ওয়াজে কেন পরিবর্তন হয় না? যা মাল আসছে কখনো বেঁচে খাই না। বলছি ভাত তো অসুবিধা কি, তরকারিটা অসুবিধা কি? খালি বলছে ভাই গরু জবাই করা, বলছে ইমাম সাহেব জবাই করেছে। আরে গরু যদি বিসমিল্লাহ বলে জবাই করিস, ওটা যদি সুদের টাকা হয়, ও গরু কখনো হালাল? বিসমিল্লাহ বলে কুকুর জবাই করলে হালাল হবে? হবে না। বিসমিল্লাহ বলে জবাই করছি। কাবা শরীফের দিকে মুখ করে ফুরফুরা শরীফের পীর সাহেব যদি বিসমিল্লাহ বলে কুকুর জবাই করে, কুকুর হালাল না হারাম? কি হবে বলুন? আরে কুকুর বিসমিল্লাহ বলে হালাল হয়ে হারাম হয়ে যাবে? কুকুর বিসমিল্লাহ বলে কেন কোরআন শরীফ খতম পড়ে জবাই করলে কুকুর কখনো হালাল হবে না? তো সুদখোরের বাড়ি মিলাদ পড়ে সুদখোরের গরুটা বিসমিল্লাহ বলে খেলে ওটা কখনো হালাল? এটা বললে কিন্তু বাড়িতে মিলাদে কেউ দাওয়াত করবে না। সেজন্য সত্য কথা বলতে পারলাম না। বছরে 4টে মিলাদ মানে ওখানে 40,000 টাকা কে জেনে শুনে ব্যবসায় লস করবে? গ্রামের ইমাম সাহেবকে অধিকাংশ মসজিদ কমিটি টুটি চেপে ধরে রেখেছে। হুজুর হক কথাটা বলবেন না, সুদখোরের বিরুদ্ধে বলবেন না, মদখোরের বিরুদ্ধে বলবেন না, দাড়ি চাচা মালের বিরুদ্ধে বলবেন না, বাপ মা যারা ভাত দেয় না ওদের বিরুদ্ধে বলবেন না, বউকে যারা ষাঁড়ের মতো ছেড়ে দিয়েছে ওদের বিরুদ্ধে কিছু বলবেন না। খালি কবরে কি হবে আর আখিরাতে কি হবে ওইটা বলো। নবী আছে কানে শুনি, চোখে দেখলাম না। নবীকে চোখে দেখেছেন কখনো? দেখা সম্ভব না অসম্ভব? সম্ভব। যদি নবীর সুন্নাতটা জীবনে আমল করি, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি, হালাল খাদ্য যদি খাই, বাপ মার খেদমত যদি করি, আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক যদি ঠিক থাকে, স্বপ্ন যোগেও আল্লাহর নবীকে দেখা সম্ভব। বলুন সুবহানাল্লাহ। আসল নেতা তো আপনার নবী। বর্তমান পৃথিবীতে যারা নেতৃত্ব করছে এদের সবার চরিত্র কিন্তু ভালো। আমি বলছি না যে সবাই খারাপ। দিনের বেলা এরা সাদা পাঞ্জাবি পরে, রাত্রে বউ রেখে অন্য নারীকে নিয়ে হোটেলে যায়। একটা নেতা বুকে হাত দিয়ে বলুক তো যে আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি। একটা নেতা বুকে হাত দিয়ে বলুক যে জীবনে আমি কখনো বিড়ি সিগারেট খাইনি। একটা নেতা বুকে হাত দিয়ে বলুক যে আমি কোনো নারীর সঙ্গে কোনোদিন জীবনে খারাপ কথা বলিনি। একটা নেতা বুকে হাত দিয়ে বলুক যে গরিব মানুষের একটা টাকা আমি জীবনে মারিনি। আর 10 বছর নেতৃত্ব দিয়েছেন মদিনায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করেন, 10 বছর পরে যেদিন ইন্তেকাল করেন, তার বাড়িটা দুতলা ছিল না, গাড়ি ছিল না, ঘরে টাইলস ছিল না, পাথর ছিল না, জমি জায়গা সম্পদ কিছুই ছিল না, বাড়িতে খাবার ছিল না। 3 দিন ক্ষুধার্ত অবস্থা আল্লাহর নবী কবরে চলে গেছে। এই হচ্ছে তোমার নেতা, এই হচ্ছে আমাদের নেতা। এই নেতার নেতৃত্ব যদি মুসলমানরা না মানে, তুমি যে কোনো দল করতে পারো, ওই দলে গিয়ে কখনো তুমি শান্তি পাবে। সেজন্য নবীর আদর্শকে জীবনে ফলো করো। কবি শোনাচ্ছে, কবি সুন্দর করে বলছে, নবী আছে কানে শুনি, চোখে দেখলাম না। আল্লাহ তুমি নিয়ে চলো সোনার মদিনা। মদিনাতে গেলে পরে গুনাহ থাকে না। আল্লাহ তুমি নিয়ে চলো
সোনার মদিনা। আল্লাহুম্মা, টোনটা একটু বাড়িয়ে দেবেন, টোনটা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের সৃষ্টি করেছেন, দুটো চোখ দিয়েছেন, সোনার মতো কান দিয়েছেন, একটা কিডনি লাগবে দুটো কিডনি দিয়েছেন, মাথায় এই যে মাথায় যে চুলটা দিয়েছেন এর মালিককে আল্লাহ। ইচ্ছা করলে মাথা টাক ফেলে দিতে পারেন না? পারেন না? পারে। আমাদের মুখে যে দাঁত আছে, আপনি অবাক হয়ে যাবেন, এই পৃথিবী যদি কোনো মানুষ শুধু নিজের শরীর নিয়ে গবেষণা করে, সারা জীবন সেজদায় পড়ে থাকলেও, আল্লাহ শুকরিয়া আদায় করলেও শেষ হবে না যে আল্লাহ কত বড় নেয়ামত তুমি আমাকে দান করেছো। একটা মাত্র কিডনি প্রয়োজন মানুষের, আল্লাহ দিয়েছেন দুটো কিডনি। চোখ একটা হলে সারা জীবন দেখতে পারবে, আল্লাহ দিয়েছেন দুটো চোখ। একটা কান হলে শোনা সম্ভব না অসম্ভব? কানে একটা হাত দিয়ে দেখুন, সব শুনতে পাবে। কিন্তু আল্লাহ দিয়েছেন কটা? দুটি কান। হাত দিয়েছে, চোখ দিয়েছে, জিহবা দিয়েছে, যেটা টেস্ট মেশিন। কি খাচ্ছেন, এর টেস্ট কেমন, লঙ্কা না এর আপনার মিষ্টি, এতে সুগার আছে কি নাই, এ টক না ঝাল না তিতা, একটাই মেশিনে সবকিছু ফয়সালা করে দিচ্ছে। সবকিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। দুর্ভাগ্য সেই জাতির যারা আল্লাহ চিনতে পারে না। মসজিদে আজান হয়ে যাওয়ার পর যে মুসলমানগুলো আল্লাহর ঘরে যেতে পারে না, তারা তাদের রবকে এখনো চিনতে পারেনি। আর আল্লাহকে না চেনা, আল্লাহকে না চিনতে পারা পৃথিবীর সবচাইতে বড় ক্ষতির কারণ এটা। আল্লাহকে না চিনতে পারা। আল্লাহ সৃষ্টি করেছেন অথচ সে আল্লাহ চিনতে পারেনি। একে ধ্বংস ছাড়া কে বাঁচাবে বলুন? আল্লাহর বান্দা তো তারা যারা আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবে, পৃথিবী নিয়ে যারা গবেষণা করে, যারা মানুষ নিয়ে গবেষণা করে। আর তখন আল্লাহর কাছে দিনে 5 বার মাথা নিচু করে বান্দা বলে যে আল্লাহ রব্বানা মা খলাকতা হাদা বাতিলা, তুমি অনর্থক কিছু সৃষ্টি করনি। বলুন সুবহানাল্লাহ। আজকের মানুষ হালালের চাইতে হারামটা বেশি পছন্দ করে। কিরকম? একটা ছেলের 28 বছর বয়স, বাপ বলছে বাবা বিয়ে করবি, ভালো মেয়ে দেখেছি বিয়ে করবি বাবা, তখন কি বিয়ে করতে রাজি হবে? কান্নাড়া দিচ্ছে, না আমার এখন সময় হয়নি। 28 বছর বয়স, সময় হয়নি। এরকম ছেলে সমাজে আছে না নেই? 22 বছর, 23 বছর, 24 বছরের ছেলেকে বাপ বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে, বলছে আমার বিয়ের সময় হয়নি। রাত্রেবেলা খবর নিয়ে দেখো, সারা রাত মেয়েদের সাথে হারাম করে ভিডিও কলিং কথা বলে। দেখো, ওর ফোনে আনলিমিটেড নেট রয়েছে, ডেটা প্যাক রয়েছে, এ মেয়ে ছাড়ছে ও মেয়ে ধরছে, এটা ছাড়ছে এটা ধরছে। আর আজকে জলসায় এসছে তো শুধু মেয়ে দেখতে, ওর উদ্দেশ্য তো মেয়ে দেখা। ঠিক তো আমরা বলবো কি বুঝলেন? ও জলসায় এসেছে ভালো দুটো মাল পটাবো বলে, ওকে বিয়ে করতে বলো, হারাম করে জীবনে করবে না। তার মানে হালাল পছন্দ নয়, হারাম পছন্দ। কথা বুঝেছেন? হারামের টেস্ট বেশি, হারামে টেস্ট বেশি। আমি যে এলাকায় থাকি, আমার বারাইপুর থানা চাম্পাটি এলাকা। আজকে একটা ছেলেকে বললাম, সে দেখি সব টিকটক ভিডিও বানাচ্ছে শুধু খালি। কি বুঝলেন? বয়স বড় জোর মেরে কেটে 22 হবে, চুল কাটার স্টাইল সেই রকম সুন্দর, টিকটক ভিডিও বানাচ্ছে। আমি বললাম ভাইপো, তোর যে অবস্থা, খুব তাড়াতাড়ি এটা বিয়ে করতে হবে। আরে ভাই ঠিক আছে ঠিক আছে, চুল ঢাকা দেওয়ার দরকার নেই, ও আমাদের মুসলমান ভাই, ভুল করেছে, ওরকম আর করবে না বাবা। তো টিকটক ভিডিওওয়ালা ওকে বললাম যে ভাইপো তুই একটা বিয়ে কর। বলছে খবরদার হুজুর, আমার বাবার সাথে এরকম কথা বলবে না, বিয়ে করলে আমি আর প্রেম করতে পারবো? চিন্তা করতে পারছেন অবস্থা? দেখো, তার মানে ওর ইচ্ছা, ওর ধারণা, ওর চিন্তা যে আমি মানে বাইরে থেকে মেরে মেরে খাচ্ছি, বিয়ে করলে আমার আর এটা খাওয়া যাবে না। আর যারা মুরব্বী বসে আছে জিজ্ঞাসা করেন, আগে 13 বছর, 14 বছর, 15 বছর মেয়েদের, আমার নানি, আমার চাচি, আমার দাদি, আপনার নানি চাচি দাদিদের বিয়ে হতো ক বছর বয়সে? 23 বছর বয়সে না 14-15 বছর বয়সে? 13-14 বছর বয়স। এখানে অনেক লোক হয়তো আছে 15 বছর মেয়েকে বিয়ে করেছে। তো এই 15 বছরের দাদি বা নানি, 3টে 4টে 5টা 6টা বাচ্চা, এই নানিটার শরীরে কোনো রোগ নাই, গিয়ে দেখুন খবর নিয়ে।
পুরো সুস্থ, সংসারে সব কাজ করতে পারে। আর এখনকার মেয়েগুলো রাত জেগে জেগে ছেলেদের কাছে ফোন করে করে, ভিডিও কল করে করে, চ্যাট করে করে শুকনো দড়ি হয়ে গেছে, খায় না। 22 বছর বয়সে বিয়ে হলো, 24 বছর একটা সন্তান হচ্ছে, তা আবার পেট কেটে বার করতেছে, সিজারিং মাল। কি সিজার ছাড়া বাচ্চা হচ্ছে? নরমালে আর হচ্ছে না। ওই যে একটা বাচ্চা হলো, আজকের মাথার যন্ত্রণা, কালকের কোমর যন্ত্রণা, পরদিন পিঠ যন্ত্রণা, তার 3 মাস পরে খবর পাওয়া গেল প্যারালাইসিস হয়ে গেছে। সংসারের কাজ করার ক্ষমতা নাই। আর যুবকদের অবস্থা তো বললামই না। 100-র মধ্যে 90টা যুবককে ধ্বংস করে দেয়া হচ্ছে এই ফোনের মাধ্যমে। 100-র মধ্যে 70টা যুবক ছেলেকে নেশা করানো হচ্ছে, হয় গুটকা, খৈনি, নাই জর্দা, নাই তেরেঙ্গা, তা না হলে খাবে ও গাঁজা। আর মদ তো সমাজে আছে। আমাদের যুবকদের চরিত্র ধ্বংস করে দেওয়া হচ্ছে। সুতরাং আজকে এই গ্রামের মানুষ, যুবক কমিটি পয়সা দিয়ে চাঁদা তুলে একটাই উদ্দেশ্য, মানুষ যেন পরিবর্তন হয়, মানুষ যেন হেদায়েত হয়। এই জন্য জলসা দিয়েছে, না জলসা থেকে যাওয়ার পরে মদ খেয়ে যাবে এই উদ্দেশ্য করে জলসা দিয়েছে? উদ্দেশ্য কোনটা ভালো হয়? উদ্দেশ্য কি হয়? এ বাবা সাউন্ড কি হলো?